নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের বিবি একদিন ডেকে বলছে, স্বামী গো, আপনি দেরি করবেন না, আমার জামাইকে একটু দাওয়াত দেন। আবু বকর সিদ্দিকের বিবি দাওয়াত দেওয়ার কথা বললেন। আমার নবী পাকের সাহাবী আবু বকর সিদ্দিক চলে গেলেন মদিনার মসজিদে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে আপনাকে একটু দাওয়াত নিতে হবে, আপনার শাশুড়ি রান্না করে খাওয়াবে, বলুন আপনি যাবেন কিনা। আমার নবী পাক দেখলেন আবু বকর করে, চিন্তা নেই, তুমি আমার শ্বশুর, আমার শাশুড়ি যখন দাওয়াত করেছে আমি নবী দাওয়াত কবুল করলাম। কেমন জামাই কেমন শ্বশুর, হ্যাঁ, কেমন জামাই কেমন শ্বশুর। আল্লাহু আকবার। আর আমাদের জামার দাওয়াত করতে ভয় লাগে, এই হয়তো মাল চাবে 20,000 দে, কি আল্লাহু আকবার, 3 লাখ লে খেয়ে ফেলেছে জামাই, 3 লাখ লেছিল প্রথম বেশ সময়, ওর কলজে ভরতেন না, আবার বউ পেটকে আবার লেগে। জি, আল্লাহর নবী, দয়ার নবী দাওয়াত যখন কবুল করেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়ি চলে গেলেন। ও প্রাণের বিবি গো, তুমি যে কথা বলেছিলে আমি নবীর কাছে পেশ করেছি, আল্লাহ নবী আমার কথার দাম দিয়েছে, আগামী কাল আমাদের বাড়ি নবী মেহমান। কি জামাই যাবে বাবা, আল্লাহর দোস্ত, হ্যাঁ, তিনি শ্বশুর বাড়ি যাবে। আল্লাহু আকবার, আমার নবী শ্বশুর বাড়ি যাবে। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিকের বিবি ডেকে ডেকে বলছে, স্বামী গো, আমার কেতার তলায় তথা বালিশের তলায় কিছু টাকা আছে, হাতে নেন, মদিনার বাজারে সকালবেলা চলে যান, সুন্দর একটা মাছ কিনবেন, ওই মাছটা নিয়ে আসবেন, আমি নিজে ভুনা ভুনা করে রান্না করব, আর রুটি করব, জবের আটা রুটি। আল্লাহ নবী রুটি আর গোশত আপনার মাছের ভুনা আমার নবীজি পছন্দ করে। আবু বকর সিদ্দিক হুজুর আমার বাবা ভোরবেলা নামাজের পরে মদিনার বাজারে গেলে একটা বড় দেখে জ্যান্ত মাছ কিনেছে। আমার নবী বাবা তিনি শ্বশুর বাড়ি যাবে, সেই নবীর জন্য মাছ খাওয়াবে। ও ভাইরা রে, ওই মাছটা কেনার বাড়ি বাড়ি গেল, প্রাণের বিবি গো, সুন্দর করে রান্না করো, আমি গেটের কাছে দাঁড়িয়ে থাকি, এমন একটা মানুষ আমার বাড়ি আসবে, তিনি দুনিয়ার কোন মানুষ না, তিনি হলো আল্লাহর দোস্ত, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, সেই জামাই বাবু আমার বাড়ি আসবে। ও বিবি রে, বিশ্বনবী আমার বাড়ি এসে একটা ডাক দেবে গো, আমি দরজাখানা খুলে আমার রাসূলকে পাঁচাপাঁচি করে আমি আমার বলে বিছানায় বসিয়ে নেব। দাঁড়িয়ে আছে হুজুরের শাশুড়ি, মাছটা বেছে বেছে কেটে ডাকা দা করে এইবার ঝোল করতে গেল, ভুনা করতে গেল। ও ভাইরা রে, দিনের নবী, রহমতে নবী, তিনি খাবেন গো, আমার দয়ার নবী, রহমতের নবী গুটি গুটি পায় আবু বকর সিদ্দিকের বাড়ি গেছে। আসসালামু আলাইকা ইয়া হালাল বাইত আবু বকর। আবু বকর জবাব দিয়েছে, ওয়া আলাইকুম সালাম, লাব্বাইক হাজী, আমি হাজির। আমার নবী যেই আপনার সালাম দিয়েছে, আবু বকর জবাব দেওয়ার পরে এইবারে পাঁজা করে জড়িয়ে ধরে আল্লাহর নবী, দয়ার নবীকে বিছানায় বসালেন। আল্লাহর নবী বড় খুশি, শ্বশুর বাড়ি এসেছে জামাই, বিশ্বনবী জামাই, বিশ্বনবী জামাই, আর আবু বকর সিদ্দিক হলো আল্লাহর বন্ধু। আবু বকর, বাবা শ্বশুর, তুমি আমার জন্য কিছু খাবার ব্যবস্থা করেছো? জি হুজুর। কি করেছো? বলে হুজুর একটা মাছ কিনেছিলাম, সেই মাছটা দাকা দাকা করে ভুনা করছি আর জবের আটা রুটি। আল্লাহু আকবার, আমার নবী খুব খুশি, খাবে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক ডেকে বলছে, প্রাণের বিবি গো, আমার নবীকে আটকানো যাবে না, রহমতের নবী বেশি কাজ। ও আমার প্রাণপ্রিয় বিবি গো, জলদি করে তুমি বলো আজকে রান্না বান্না কি হলো, জলদি করে তুমি দাও। আবু বকর সিদ্দিকের বিবি আমার নবীর শাশুড়ি ডেকে বললেন,
ও প্রাণ স্বামী গো, একটু রান্নাঘরে চলে আসে। আমার দিনের নবীর সাহাবী রান্নাঘরে যেয়ে দেখে আবু বকর সিদ্দিকের বিবি ওই মাছটা দাকা দাকা করে তেলের কড়াইতে দিয়ে জাল দিচ্ছে। বাবা ও ভাইরা রে, ও চান্দার মুসলমানেরা গো, আমার দিনের নবীর শাশুড়ি আম্মা জান যত জাল দিচ্ছে ওই দাকা গুলো সব জোড়া লেগে তেলের কলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এ কি মাছ? হ্যাঁ, সব জোড়া লেগে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জি, চিন্তা করছে, ভাবছে এ কি অবস্থা। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে ডাক দিয়েছে, ও দয়ার নবী, ও রহমতের নবী, আপনি একটুখানি আসেন রান্নাঘরে। আমার নবীজি চলে গেলেন রান্নাঘরে। আমার নবীজি দেখতে লাগলেন মাছ ওই গরম তেলে ঘুরতে লেগেছে। আমার নবী পাক ডেকে বলল, শাশুড়ি আম্মা জান, কড়াইটা আপনি লাভিয়ে দেন নিচে। আমার নবী পাশে বসে বলছে, ও মাছ, ও মাছ, আমি খাবো। বিশ্ব নবী, তুমি কেন জ্বলছো না? কারণটা কি? আল্লাহ পাক মাছের জবান খুলে দিল। আমার নবীর সামনে মাছ বিশ্ব নবীর সামনে কথা বলতে লেগে যায়। কোন নবী? মাছ কথা বলছে, গাছ কথা বলে, রাস্তার কাঁকর কথা বলে, চাঁদ কথা বলে, বনের হরিণ কথা বলে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর উম্মত, সেই নবীর সাথে আমাদের কথা হয় না, সেই নবীর সাথে আমাদের আলাপ হয় না। জি, নবীর সাথে আলাপ করতে গেলে, কথা বলতে গেলে বেশি বেশি করে দরুদ পড়তে হয়। জি, যত দরুদ পড়বেন আমার নবীর সাথে তত কথা হবে। জোরে বলুন। কই সে উম্মত? কই? হ্যাঁ, সে উম্মত কই? মসজিদে গেলে খই খই করছে, বেরুত পাল্লি বাস, বেরুত পাল্লি বাস। জি, হা, আপনার এই ঝিকিরে চার দোকানে রাত 12টা 12:30 বাড়ি যাওয়ার নাম নি চাচা, শুধু চায়ের ঢোক দিচ্ছে। যে সাথে চাচা বাড়ি চলো, যাবানি এক্ষুন যাবো। আর যদি খোদার ঘরে গেছে, জি আল্লাহু আকবার, ও কিন্তু সহ্য করতে পারে না, বেরুত পাল্লি বাচ্চা। আল্লাহর নবী মাছকে বলল, মাছ আমি নবী খাবো, তুমি কেন জ্বলছো না? জবাব দাও। এই মাছ জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি দিনের নবী খাবেন, আমি কেন জ্বলবো না, কেন সিজবো না? আমার জীবন্ত সৌভাগ্য রহমতের নবী খাবে। কিন্তু না না না, আপনার একটা সাহাবী প্রত্যেক দিন আসরের নামাজের বাদে ওই নদীর ধারে বসে দরুদ পড়ে, আপনার দরুদ। নবী গো, আমি দরিয়ার মাছ খাওয়া দাওয়া বাদ দিয়ে প্রত্যেকদিন আসরের পরে আপনার সাহাবীর মুখে আপনার দরুদ শুনি। ও নবী রে, আজকে জেলে জাল পেতেছে নবী গো, আমি ওই জালে আটকে গেছি। আজকে আপনার শ্বশুর আমাকে কিনে এই দেখেন আজকে রান্না করছে। ও নবী, আমি কিন্তু জ্বলবো না, আমাকে কিন্তু জাল দিতে পারবেন না, কারণ আমার ভিতরে নবী পাকের দরুদ রয়েছে। ও ভাইরা, ও তরুণ যুবক বন্ধুরা, মা বোনেরা, বেটিরা গো, আমার নবী পাক তাই বলেছিলেন, আমার শ্বশুর আব্বা যান জাহান জান যান, এই মাছটা দরিয়া ছেড়ে দিয়ে আসেন, এই মাছটা জ্বালাতে পারবেন না। ও আমার শ্বশুর দুনিয়ার জমিনে যারা আমার নামে দরুদ পড়বে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের আগুনে আমার আল্লাহ কিন্তু জ্বালাবেন না। সেই জন্যে মিলাদ মাহফিলে একটু দরুদ পড়তে হয়। জি, সবরাসানি করার আগে একটু দরুদ তেলাওয়াত করতে হয়, তাহলে আমাদের দরুদটা, আমাদের দোয়াটা তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আমরা ব্যাগারে দরুদ পড়ি বাবা, ব্যাগারে দরুদ। এই জন্য বলছি বাবা, খুব সাবধান, যখন দরুদ পড়বেন কলিজা উজাড় করে পড়বেন, আমার নবী খুশি হবে। সবাই দরুদ পড়ো, দরুদ পড়ো, জলসায় বসিয়া
মোদের দরুদ শুনবেন নবী মদিনায় শুইয়া। জোরে জোরে আল্লাহ নবীর পরিচয় একটুখানি আপনাদের কাছে দিয়ে দেবো। আমার নবীজির দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। কি নাম? জোরে বলতে হবে কি না? আমার নবীজির দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। ইনি ছিল মক্কার কুরাইশদের নেতা। খুব বেরেনে কথাগুলো রাখবেন। আমি কি আজকে আপনাদের কাছে করছি বাবা। ইনি ছিল মক্কা শরীফে কুরাইশদের নেতা। সমস্ত মক্কা শরীফ ছিল ওনার হাতে। আল্লাহর কাবার উনি মুতাল্লি, আল্লাহর কাবার চাবি ওনার হাতে। বিশাল ইজ্জত ওনার। জি, আল্লাহু আকবার। আর নেতা যারা করে, নেতৃত্ব যারা দেয়, তাদের অনেক চিন্তা ভাবনা করতে হয়। আপনাদের গ্রামে অনেক নেতা আছে বাবা, আপনারা কি বলেন? আমার একটা কল দাও, আমার বুড়ো ভাতা দাও, বলেন না? আমার লক্ষ্মীর ভান্ডার দাও, বলেন না? জি, নেতা হলে গুতো খুব বাবা, সব চাপ দেবে। হ্যাঁ, আমার রাস্তাটা ভালো নেটে করে দাও, বলতে হয়, করে। জি, আল্লাহর নবীর দাতা, আল্লাহর নবীর দাদা, তিনি কুরাইশ বংশের নেতা বাবা। মক্কা শরীফ দেখভাল করে বাবা। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি শান বাবা। জমজম কূপ থেকে পানি তোলে সব। ওই মক্কাবাসীরা জমজম কূপে পানি তোলে। তখন একটা মতো জমজম কূপ বাবা ছিল। পানি তুলতে লাগলো, পানি তুলতে লাগলো, সারা এলাকা পানি পৌঁছে দিল। না না না, আল্লাহর কি মহিমা। আজকেই জমজম কূপটা বন্ধ হয়ে যায়, পানি নেই, পানি নেই। সব নেতার কাছে আপনার আলোচনা করলো, ও আমাদের মক্কার নেতা, ও কাবার মুত্তালিব, আব্দুল মুত্তালিব, পানি তো বন্ধ হয়ে গেছে, এখন আমরা খাবো কি? আমাদের এখন উপায় কি? একবার পানির ব্যবস্থা করে দিন। না না না, আব্দুল মুত্তালিব চিন্তা করতে লাগলো, এখন পানি যদি জনগণ না দিতে পারি, আমি তো নেতা হতে পারবো না। একজন বিখ্যাত মক্কা শরীফে পাদ্রী, জি, তেনার কাছে যে বলছে, হুজুর কি করব, কি করব, কি করা যাবে? আব্দুল মুত্তালিব উনি মান্নত করলেন, উনি মান্নত করলেন, আমার 10টা মাত্র ছেলে, আল্লাহ পাক যদি তুমি পানির ব্যবস্থাটা করে দাও, যদি জমজমপুর পানি যদি পেয়ে যায়, এই 10টার ভিতরে আমি একটা ছেলেকে কোরবানি দেব। উনি কাবার সামনে এই মান্নত করলেন, এই কথা বললেন। বলার পরে তার পরদিন থেকে আল্লাহর কি মহিমা, জমজমপুরের পানি চালু হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শুধু বলেছে আমি 10টা ছেলে, একটা ছেলে কোরবানি দেব, তারপর দিতে পানি চালু। জি, পানি চালু হয়ে গেছে বাবা। আল্লাহু আকবার। এইবার আব্দুল মুত্তালিব ভুলে গেছে কোরবানির কথা। আমরা অনেকে মান্নত করি নে বাবা, এটা করব সেটা করব, আর কাজ মিটে গেলে হাত দেই না, হাত দেই না। জি, আমরা কিন্তু অন্যরকম ব্যাপার। জি, রাতের বেলা স্বপ্ন দেখছেন, ও আব্দুল মুত্তালিব, তুই তো ওয়াদা করেছিলে, ওয়াদা করেছিলে, বলেছিলে যে একটা ছেলের কোরবানি দেব। তো একটা কাজ করো, একটা কাজ করো, কি করবে? তুমি যদি আজকে যদি কোরবানি না দাও, আবার জমজম কূপের পানি কিন্তু বন্ধ হয়ে যাবে। আব্দুল মুত্তালিব, তুই একটা ছেলের কোরবানি দাও, নইলে কিন্তু বিপদে পড়ে যাবে। ও ভাইরা রে, রাতের বেলা স্বপ্ন দেখার পর আব্দুল মুত্তালিব বুকটা ধড়ফড় করছে, আল্লাহ, আমার 10টা ছেলে, আমি কাকে কোরবানি দেব? আমি কাকে কোরবানি দেব? আব্দুল মুত্তালিবের 10টা ছেলে, আমি কাকে কোরবানি দেব চিন্তা করছি। বড় ছেলে ডেকে বলছে, বাপ, আমি নিয়ত করেছি কোরবানি দেব। বড় ছেলে বলছে, মাথা খারাপ, তুমি ও মান্নত করিলে কেন? অন্যদিকে যাও। মেজো ছেলের বলছে, মেজো ছেলে, আমি তো মান্নত করেছিলাম কোরবানি দেব। ও মেজো ছেলে, তুই কি কোরবানি হবি? মেজো ছেলে বলতে, কেটে বড় বাপ। সেজো ছেলে, 9 ছেলে, সব ছেলের প্রায় বলল কোরবানি দেব।
বাবা কেউ কিন্তু রাজি হয় না, কেউ কিন্তু বলে না আমি রাজি কোরবানি করতে। ও ভাইরা রে, একটা জ্যান্ত যুবক ছেলের কোরবানি দিতে হবে গো, তারপর মান্যত পালন হবে। এ কি ছেলে কালা কথা? আমরা বছরে একবার গরু কোরবানি দেই, তাই খেলা মাল। উফ, যে গরুটা কিনে এনেছে বাবা, টেরা গরু, টেরা, চোখি ভালো দেখতে পারে না। বউ বলতে হ্যাঁ স্বামী, বছর একবার কোরবানি দেবো, তো টেরা মাল এনেছো। এ তখন বলবে তো থাম, কম দামি পেয়েছি। দেখেছে? আল্লাহু আকবার, ইনি কম দামি চালাচ্ছে। আব্দুল মুত্তালিব ছোট ছেলে ডেকে বলছে বাবা আব্দুল্লাহ, আমি তো নিয়ত করেছিলাম জমজমের কুফির পানি আল্লাহ দিলে কোরবানি দেব। ও বাবা ছোট ছেলে তুমি বলো, বলো তুমি কোরবানি হবে। ও ভাইরা রে, আব্দুল মুত্তালিব চিৎকার করে বলে আব্বা কোনো কথা চলবে না, তুমি মান্য যখন করেছো আমি আব্দুল্লাহ নিজে জীবনটা দিতে রাজি। ছোট ছেলে কে জানেন? আমার নবীর আব্বা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইনি নবীর আব্বা হবে। সেই নবীর আব্বা বলছে আমি জীবন দিতে রাজি। তুমি যখন নিয়ত করেছো, আমার 9টা ভাই যখন এগিয়ে আসছে না, আমি ছোট ভাই রাজি, আমি ছোট ছেলে রাজি। সব ছেলে সমান? এই আজকের 5টা ছেলে, কেউ দেখো মা বাপের দেখে, কেউ মা বাপ দেখে না। তাই বর্তমানে আমি গতদিন বলেছিলাম সিংহে, আল্লাহ পাক যদি মেয়ে দেয় লাখ লাখ শুকরিয়া। এখন বর্তমানে, আগের দিন চলে গেছে বাপ, আগের দিন চলে গেছে। আগের দিনে জিজ্ঞেস করে দেখে, বাপ মার উপরে ছেলেরা কথা বলতো না, ভয় করতো। আল্লাহু আকবার। যদি ছেলের হাতে বিড়ি থাকে, যদি বাপ আসে, কখন ফেলে দিচ্ছে কেউ বুঝতে পারে না। আর এখন ছেলে বাপের কাছে খই নিচে খাচ্ছে, আব্বা একটু জল দিন, বাপ দলিয়ে দিচ্ছে ছেলে। আমি বলি ওর ঠোঁটের মধ্যে দিয়ে দে একটু। কিরাম বাপ আর কিরাম ছেলে বাপ, দেখেছে? আদব আছে বাবা, আদব আছে। লাগে না শোনা, না না ঠিক আছে, রাখো। আর ওই পানিটা আমার ওটা ঢেকে রাখেন বাবু। সত্যি এরা মনের মানুষ। জি হ্যাঁ, সত্যি আমি খুব মানে আমি প্রায় 1 ঘন্টা 15 মিনিট আগে জিজ্ঞেস করে দেখেন, 1 ঘন্টা 15 মিনিট আগে এসে দেখছি যে আগের চাঁদা তো নি, এই চাঁদা তো আলাদা। জি আল্লাহু আকবার, এদের মন মানসিকতা আলাদা বাবা। আমি এদের বলেছি প্রতি বছর মাহফিল দেবা, তোমাদের কেউ আটকাতে পারবে না, তোমাদের কেউ আটকাতে পারবে না। আল্লাহ তোমাদের পাশে দাঁড়াবে। জোরে বলুন, চিল্লে বলুন, জোরে বলুন। হ্যাঁ, আজকের গায়ে তোমার, এই গায়ে তোমার দাগ, আর তুমি কি ইস্তারি জামা গায়েতে ঘুরছো, মনে রেখে দিও। ঢেলতে হবে, ঠিক আছে জি, অত সহজ না বাবা। এই জন্য বলছি আগে দাঁতটা ছাড়াও। তুমি যে অন্য লোকের খারাপ বলছো, তোমার দিকে কটা আঙুল আসছে? পায়ে ধরে বলছে আমার ভাই, আমার সোনা, আর হিংসা করিস নে, অহংকার করিস নে। আল্লাহর রাজিতে বাস করে বেশি বাড়াবাড়ি করতে যাবে না। জি, ছোট ছেলেটাকে বলছে আব্বা আমি জীবন দিতে রাজি। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। এই ছোট ছেলে কি হবে? কি হবে? নবীর আব্বা। আর সেই ছেলে বলছে আমি কোরবানি হব। আব্বা জান, ভাই জান, কেতাবে লেখা আছে, মন গড়া কথা বলছি না। ওই মক্কার জমিনে সমস্ত দিকে রটে গেছে আব্দুল্লাহ কোরবানি হবে, আব্দুল্লাহ দুনিয়াতে সরিয়ে দেবে। না 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 না, অন্তত 2000 যুবক জোয়ান ছেলেরা সব মিটিং মিছিল করে আব্দুল মুত্তালিবের বাড়ি এসেছে। আব্দুল মুত্তালিব, তুমি নাকি ছোট ছেলের কোরবানি দেবে। আব্দুল মুত্তালিব রে, যদি আজ তুমি কোরবানি দাও তোমার ছোট ছেলের, আমরা 2000 যুবক ছেলে বলছি তোমার এই বলে কাবার সামনে আমরা জীবন দিতে রাজি। যদি তুমি কোরবানি দাও তোমার ছোট ছেলের, আমরা 2000 ছেলে জীবন দেবো। চালাকি পেয়েছো? চালাকি পেয়েছো?
তোমার ছোট ছেলের কোরবানি দেবো মানে? ওরে আব্দুল মুত্তালিব রে, তোমার ছোট ছেলে আল্লাহ পাক কত নিয়ামত করেছে। আব্দুল মুত্তালিব, তোমার ছেলের দিকে তাকে দোকান খুলি, সেদিন বেচা কেনা বেশি হয়। তোমার ছেলের দিকে তাকে বাণিজ্যে যাই, সেদিন মাল মাত্রা বেশি হয়। আব্দুল্লাহ আমাদের গর্ব, আব্দুল্লাহ আমাদের মক্কার রত্ন, আব্দুল্লাহর কোরবানি দিতে দেব না। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, আমি তো মান্নত করেছি, কি করব? ওই মক্কা শরীফে 250 যুবতী নারী তারা মিটিং মিছিল করে কাবার সামনে এলো। ওরে আব্দুল মুত্তালিব রে, আমরা মক্কার মেয়েরা মিটিং মিছিল করে বলছি, শোন, ওই আব্দুল্লাহর কোরবানি দিবি না, আব্দুল্লাহর কোরবানি হবে না। আব্দুল্লাহ আমাদের নয়নের মানি, চলবে না, কোরবানি দেওয়া হবে না। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, চলে গেল জ্ঞানী পাদ্রীর কাছে। হুজুর কি করব? বলে একটা কাজ করো, দুটো কাগজে লেখো, একটা কাগজে আব্দুল্লাহর নাম আর একটা কাগজে 100 উটের নাম লিখে একটা ড্যামে দাও। একটা বাচ্চা ছেলেকে তুলতে বলো, যার নাম আগে উঠবে সে কোরবানি হবে। বলে ওটা ঠিক আছে। কাবা শরীফের সামনে একটা ড্যাম বসালো বাবা, দুটো কাগজে লিখলো, একটা কাগজে আব্দুল্লাহ আর একটা কাগজে 100 উট ড্যামে ফেলে দিল বাবা। একটা বাচ্চা ছেলে তুলতে বললো বাবা, ওই কাগজ যখন তুললো, ওঠার পরে তাকিয়ে দেখে রে, প্রথমে আব্দুল্লাহর নাম। কাবা বাইতুল্লাহর সামনে আব্দুল মুত্তালিব চিৎকার করে বলছে, মক্কাবাসীরা এই দেখো আজকের নাম উঠেছে আমার ছোট ছেলের নাম, আমি ছোট ছেলে কোরবানি দেব না। না 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 না, মক্কাবাসীরা দেখে বলছে, আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, এই একবারে হবে না, আবার তুমি ডামে দাও, আবার তুমি ডামে দাও। এই করতে 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 বাবা আপনার 99 বার আব্দুল্লাহর নাম উঠে গেছে। আর কোন উপায় নেই, আব্দুল্লাহ কোরবানি হবে। সবাই ঝরঝর করে কাঁদতে লেগেছে, মেয়েরা মাথা চুল ছিঁড়তে লেগেছে, ছেলের দোকান বন্ধ করে দিয়েছে। আব্দুল্লাহ কোরবানি হয়ে যাবে, উপায় নেই। 99 বার আজকের আব্দুল্লাহর নাম উঠেছে। সবাই বলছে, আব্দুল মুত্তালিব, এইবার একটা বার তুমি দেখো, এবার যা উঠবে তাই হবে, আমরা কোনো বাধা দেব না। 199 বার উঠলো আব্দুল্লাহর নাম, এবার একবার বাকি আছে। এইবার ড্যামে যেই হাত দিয়েছে, কাগজটা তুলে দেখে 100 উটের নাম। আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। 100 উটকে কোরবানি দিল আব্দুল মুত্তালিব কাবার সামনে। কাবার সামনে 100 উট কোরবানি দিল। কারণ আব্দুল মুত্তালিব ছিল কুরাইশ বংশের নেতা, কোটি কোটি টাকার মালিক ছিল বাবা। আমার নবীজির দাদা, উনি কিন্তু হেলে দলে সৈয়দ আলী ছিল না বাবা, কোটি কোটি টাকার মালিক ছিল বাবা। জি, সেই দিনের কথা বলছি। আল্লাহু আকবার। 100 উট কোরবানি দিল। দেওয়ার পরে বাবা কি করলো? আব্দুল্লাহ কোরবানি থেকে বেঁচে গেল। আব্দুল্লাহ কোরবানি থেকে বেঁচে গেল বাবা। আব্দুল্লাহর বয়স তখন 17। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে জঙ্গল দিয়ে একটু মক্কার মেলায় বেড়াতে যাচ্ছে বাবা। হঠাৎ একটা মেয়ে, নফেলের মেয়ে, নাম তার মরিয়ম। ঈসা নবীর মার নাম ছিল মরিয়ম, আর নফেলের মেয়ের নাম ছিল মরিয়ম। দুটো মরিয়ম কিন্তু এক না বাবা। ও ভাইরা রে, সামনে হাত লম্বা করে দাঁড়া, আব্দুল্লাহ দাঁড়া। আজকের কোরবানি থেকে তুই সঙ্গে বেঁচে গেছিস, আমার দিকে তাকিয়ে দেখ, আমি তোর বিয়ে করব, আমাকে বউ বলে বরণ কর, আমি তোর সেবা করব, আমি তোর যত্ন করব। আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ এমন ছেলে বাবা, কোন মেয়ের দিকে তাকায় না। রাস্তা দিয়ে গেলে ওর শুধু নজরটা মাটির দিকে বাবা, রাস্তা দিয়ে গেলে কোন মেয়ের দিকে তাকায় না। আব্দুল্লাহ ডেকে বলে, ও মদিনার মেয়ে, যাও যাও চলে যাও, আমি বিয়ের প্রস্তাব দেব না, আমি বিয়ের মত দেব না, আমার মা বাপ বেঁচে আছে, যেটা দেখে দেবে আমি সেইটা কবুল বলতে রাজি। আমার মা বাপ বর্তমানে বেঁচে আছে, আর তারা যেটা দেখে দেবে আমি সেইটা লবো। তোমার মন মতো তো আমি বিয়ে করব না তোমার। জি,
এর নাম ছেলে, এর নাম ছেলে। আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল। আব্দুল মোত্তালেব ডেকে বলছে, আব্দুল্লাহ খবরটা কি, পিছনে দেরি হলো কেন? তাহলে আব্বু, একটা হঠাৎ সুন্দরী নারী জঙ্গলতে বেরিয়ে রাস্তার সামনে হাত লম্বা করে দাঁড়িয়েছে, আমার বিয়ে করবে। আব্দুল মোত্তালেব ডেকে বলছে, তুই কি বলেছিস বাবা? আমি বলেছি আমার মা বাপ বেঁচে আছে, যেটা দেখে দেবে সেইটা করব, আমি বিয়ে করব না, বলে দিয়েছি। সঙ্গে সঙ্গে আব্দুল মোত্তালেব কি করলো? ছেলের কপালে দুটো চুমো দিল। জোরে বলো সত্যি, বাপ কা বেটা সেপাই কা ঘোড়া। সত্যি তুই আমার ছেলে, যোগ্য ছেলে। তুই যখন প্রত্যাখ্যান করেছিস, আমি আব্দুল মোত্তালেব খুশিতে বাগে বাগ। আর আমাদের ছেলেদের যদি মিলাদ এসছে, যদি হাত বেড়াতে বলতো বিয়ে করবো, এ কি বলবে? আমি রাজি। আল্লাহু আকবার। এ বলার টাইম দিচ্ছে না, বলার টাইম দিচ্ছে না। হ্যাঁ, সব ফোন করে লেই আসতে গেলে। এক তো ফোনের যুগ বাবা, এক তো ফোনের যুগ বাবা। আমাদের কাছে কি ফোন? সব মেয়ের কথা বলছি না যেন এক করবার না, কিছু কিছু মেয়ে আছে বাবা, সে পকেটে কোনো জায়গায় ধরে না, হাতে লেগে ঘুরতে। ও কমরে ফোন করে। হ্যাঁ, কোন মেয়ে যদি চাকরি করে, মাস্টারি করে, তার ব্যাপার আলাদা। জি, আল্লাহু আকবার। তুই খিচড়ি জাতি স্কুলি, তোর এত বড় ফোন কেন তো? আল্লাহু আকবার। জি, আল্লাহু আকবার। এই জন্য দুঃখ লাগে, ওয়াজ করবো কার কাছে বাপ? দিনকাল খারাপ বাপ, দিনকাল খারাপ। জি, এইবার আব্দুল মোত্তালেব বলছে, বাবা বাড়ি চলো, চলো বাড়ি চলো। আল্লাহর নবীর দাদা আব্দুল মোত্তালিব 10টা ছেলের মক্কার কাবার সামনে ডাকলো, ও ছেলেরা তোরা চলে আয়। না 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 না, আমার আব্দুল্লাহ রাখা যাবে না। সব মেয়েরা নজর দিয়েছে, সব মেয়েরা নজর দিচ্ছে, আব্দুল্লাহ বিয়ে করবে, কিন্তু আমার আব্দুল্লাহ তো আমার ছাড়া চলে না, ওর মা ছাড়া চলে না, তোর ভাই তোমার ছাড়া চলে না। ওরে ছেলেরা রে, এই মক্কা নগরে একটাই মেয়ে দেখো, সেই হবে আমার বৌমা। দেখো তো, একটা ভালো মেয়ে দেখো তো। জি, আল্লাহু আকবার। সারা মক্কা তন্ন তন্ন করলো, একটা ভালো মেয়ে পেল না। মেয়ে কিন্তু আছে বা মক্কা, ঠোঁট পালিশ, চিকচিকে মাল, সব ভর্তি। জি, হ্যাঁ, আমি যখন ছোটবেলায় এই আপনাদের চাঁদা ঠাঁদা এলাকায় যখন এসেছি বাবা, মেয়েরা পর্দা করে। হ্যাঁ, আমি নিজে দেখেছি বাবা, যদি হুজুর আসে মেয়েরা পালাতো, মেয়েরা পালাতো। হবে তার সামনে যাস নে, জাহান্নামে জ্বলবি। আর এখন গাড়ির সামনে গিয়ে বলতে, তুমি কেডা, তুমি কেডা? আমি যেন ওকে খালাতে ভাই। চিন্তা করতে পারছেন আমরা আছি কোথায় বাবা? সব পরিবর্তন হয়ে গেছে বাবা। জি, সব পরিবর্তন হয়ে গেছে বাবা। সেদিন আর নেই এখন বাবা। খুব দুঃখ লাগে, ব্যথা লাগে। জি, এইবারে সমস্ত মক্কা শরীফ তন্ন তন্ন করলো, একটা ভালো মেয়ে মিলল না। আব্দুল মোত্তালেব চোখের পানি ফেলে কাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আল্লাহ তোর কাবা ধরে বলছে, আল্লাহ একটা ভালো মেয়ে কি মিলবে না? আমার কল্পতা ছেলে আব্দুল্লাহ একটা বউ বানাবো, একটা বউ বানাবো। 9টা ছেলের বিয়ে হয়ে গেছে, আমার আব্দুল্লাহর বউ হবে। একটা ভালো মেয়েকে আল্লাহ মিলাতে দিবি না, আল্লাহ একটা ভালো মেয়েকে হবে না। এই বলে আব্দুল মোত্তালেব কাঁদে, চোখের পানি আল্লাহর কাবায় পড়ে। এই ছেলের বাপ জীবনে কোনদিন কেঁদেছো রাতের বেলা? আল্লাহটা ভালো মেয়ে মিলগে দাও, আল্লাহটা ভালো মেয়ে মিলগে দাও। কোনদিন কেঁদেছে ছেলের বাপ? কোনদিন কেঁদেছে? বরঞ্চ উকিল এসে যদি বলে অমুক জায়গাটা মেয়ে রয়েছে, দেখার মতো মেয়ে, চাঁদ হাড়ি মেনে যাবে, ছেলের বাপ বলতে কত দেবে ওরা? জি, কত দেবে? হ্যাঁ, তো টাকার লোভ এত, টাকালে কবরে শুবি? হ্যাঁ, যে মেয়েটা বিয়ে আনবি, একটু খবর লে, গ্রামগঞ্জে খবর লে, আশপাশে খবর লে, মেয়েটা যেন কোরআন পড়া হয়, মেয়েটা যেন বোরকা পড়া হয়, মেয়েটা যেন তাহাজ্জুদ পড়ে, মেয়েটা যেন পর্দার সঙ্গে চলে, সেই মেয়েটা ঘরে আনো, সারা জীবন সুখী হবা। ওই বৌমা ভোরবেলা উঠে তোমার চা করে রুটি করে তোমার কোলে দেবে। আর যে যন্ত্র তুমি এনেছো ঠোঁট পালিশ মাল, 10টার সময় উঠতেছে, দু চোখে দুমুঠো পিস্তি।
শাশুড়ি চা করে বৌমার দিচ্ছে, এই শাশুড়ি চা করে বৌমার দিচ্ছে, মা আমা খাও খাও। দেখেছেন আমরা আছি কোথায় বাবা? জি পায়ে ধরে বলছি, সোনা রাগ করবেন না, আমি রাগের কথা বলছি না। আজকের শতকরা 12 আনা, শতকরা 12 আনা আজকে সংসারে জ্বলছে বাবা, জ্বলছে। এজন্য বলছি বাবা খুব সাবধান। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব দুটো ছেলেকে বলছে, বাবা উট বার করো, চলো মদিনা শরীফ চলো, দেখি একটা মেয়ে পাওয়া যায় কি। মক্কায় তো মেয়ে পাওয়া গেল না, চলো মদিনায় চলো, দেখি মেয়ে পাওয়া যায় কি। 1-2 কিলোমিটার রাস্তা না, জঙ্গলের রাস্তা, বনের রাস্তা, পাহাড়ের রাস্তা। আব্দুল মুত্তালিব দুটো ছেলে নিয়ে মদিনায় পৌঁছে যায়। মদিনার বাজার কারে বলবো ভাই? আল্লাহর হাজি যারা জিজ্ঞেস করে দেখবেন, নবী পাকের দরবার যারা কাছে জিজ্ঞেস করে দেখবেন, সোনার মদিনা যারা কাছে জিজ্ঞেস করে দেখবেন, কি মদিনা কি মদিনা কি মদিনা। নাম শুনেছে মদিনা, জীবনে চোখে দেখনি, আর একবার যদি চোখে দেখতে তো চোখটা আল্লাহ পাক জুড়িয়ে দিত। কি সুন্দর। মদিনায় পৌঁছে গেছে, একটা দোকানে বসে আব্দুল মুত্তালিব, জি আব্দুল মুত্তালিব আল্লাহু আকবার জিজ্ঞেস করছে, বাবু এই মদিনায় একটা ভালো মেয়ে পাওয়া যাবে, আমি বৌমা করব। দেখেন, আর আব্দুল মুত্তালিব ইনি যে কুরাইশ বংশের নেতা, ইনি যে কাবার মুতাল্লি, সবাই তো চেনে না বাবা, সবাই তো চেনে না। উনি যে এত বড় সম্ভ্রান্ত ঘরের মানুষ সবাই কিন্তু জানে না। দোকানদাররা বলছে, আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কা নগরে, আমি কাবার মুতাল্লি। যেই বলেছে কাবার মুতাল্লি, হঠাৎ চমকে গেছে। এই কোন মন্ত্রী যদি আপনাদের ঝিগিরে বাজারে চা খায়, আপনি চেনেন না, আপনি পাশে বসে চা খাচ্ছেন, হঠাৎ মন্ত্রী বলছে আমার চেনেন, আমি কিন্তু মন্ত্রী। মন্ত্রী সে যেন হঠাৎ টলে পড়তে, আপনি মন্ত্রী? জি